তোমাকে অনেকেই বলে যে দেখতে পাকিস্তানিদের মতো, তখন কেমন লাগে? পাকিস্তানি মডেল মডেল একটা ভাব। ওই যে বললাম যে যারা পাকিস্তানে থাকে তাদের কাছে আমাকে পাকিস্তানি লাগতো না, কারণ পাকিস্তানিরা অনেক বেশি সুন্দর হয়। সো ওই যে বাংলাদেশে একটু দেশের বাইরের মতো দেখতে হলে তার দাম বেশি হয়ে যায়। ফরেনারদের বাংলাদেশে একটা লাইক আলাদা ধরনের একটা ডিমান্ড আছে। সো চেহারা একটু অন্যরকম দেখতে জন্য অনেকে মনে করে পাকিস্তানি বা অন্য অন্য কান্ট্রির সাথেও মিলাই। অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে গেলে ওরা আমাকে বাংলাদেশি মনে করে না, আমার পাসপোর্টটা শো করতে হয়, দেন দে বিলিভ। সো আমার কাছে অনেক সময় ইন্টারেস্টিং লাগে। মানে তুমি ওটাকে এনজয় করো। আমি অনেক এনজয় করি, কারণ মিস্টেরিয়াস লাগে নিজেকে, সো আমার খুব মজা লাগে এটা। ইন্ডাস্ট্রিতে কি কাজ করতে যেয়ে কখনো তোমার মনে হয়েছে, মানে খুব হতাশাগ্রস্ত হয়েছে যে এইখানে আমার জন্য কাজ করা খুব কঠিন? হ্যাঁ, আমার এটা অনেক সময় মনে হয়। আমি দেখা যায় যে প্রায় প্রায় শুটিং এ যাওয়ার পর আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, কারণ তারা হাইজিন মেনটেন করে না, কারণ ওয়াশরুমে ঠিক নাই, তারপর একটা হ্যান্ড ওয়াশ পর্যন্ত নাই, একটা সোপ সবাই ইউজ করছে, সো অনেক ডাস্ট, তারপরে এগুলো, তারপর অনেক বেডে দেখা যায় যে ছারপোকা পর্যন্ত থাকে, উই ক্যান টেক রেস্ট দেয়ার। সো আমার ডিসঅ্যাপয়েন্টেড লাগে, আমার মনে হয় যে না, আজকেই শেষ, আর পরে থেকে আমি আর অ্যাক্টিং করবো না, কিন্তু কিছু করার নেই, বাসায় থাকলে আবার বোরিং লাগে, সো আবার বোর যেতেই হয়ে হয়। যাও। আম, তোমাকে দেখে তো খুবই কনফিডেন্ট মনে হয়, কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমার মধ্যে এই ভয়টা আছে বা এই দুর্বলতাটা আছে যেটা আমি কখনো প্রকাশ করব না? তো আজকে যদি আমাদেরকে বলতে যে তোমার ভয় বা দুর্বলতার জায়গা কোনটা? লাইক অ্যাক্টিং এ আর যে কোনো এমনিতে? যে কোনো, তোমার পার্সোনাল লাইফ, তোমার ক্যারিয়ার লাইফ, মানে যেহেতু তুমি খুবই আত্মবিশ্বাসী, হুম কিন্তু হুম তারপরও প্রত্যেকটা মানুষের কোনো না কোনো তো উইক পয়েন্ট থাকে, সো তোমার উইক পয়েন্ট কি? আমার উইক পয়েন্ট মানে কনফিডেন্ট লাগে না যেটার জন্য আমাকে এরকম রাইট। কিছু? ওই যে আমি দেখা যায় যে সবসময় লাস্ট মিনিট পার্সন, সো দেখা যায় যে কোনো জায়গায় যাওয়ার আগে অনেকে 1-2 ঘন্টা মেকআপ করে, ড্রেস সিলেক্ট করে। সো আমি হয় কি বাট যে আজকে তো তুমি অন টাইম ছিল, আমি লেট ছিলাম। না, আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট নাওয়াডেজ। সো আমার হয় কি লাস্ট মিনিট পার্সন, সো আমি দেখা যায় আগে থেকে প্ল্যান করি না, সো হুট করে প্ল্যান করে একটা ড্রেস পাইছি, গায়ে দিছি, মেকআপ করছি, 5 মিনিটে চলে আসছি। সো এই সময় আমি যখন যাই তখন মনে হয় যে আমার মনে হয় আরেকটু টাইম নিয়ে সাজা উচিত ছিল, হয়তো বা আমাকে দেখতে সুন্দর লাগছে না, বা ড্রেস আপ হয়তো আরেকটু বেটার করতে পারতাম, তখন একটু কনফিডেন্স কম লাগে। নিয়মিত যেহেতু জিম করছো, এখন কি তুমি তোমার পারফেক্ট ওয়েটে আছো অর লাইক ওভারওয়েট? ওভারওয়েট, আমার 8 কেজি লুজ করতে হবে। এটা ওভারওয়েটটা কেন হয়েছে, মানে কি খেতে পছন্দ করো, কেন ওয়েট গেইন করলে? আমি ওয়েট গেইন করি আসলে আমার মার খাবার এত মজা যে আমি যে ইউ বলবো যে ক্যানট খাবো না, কন্ট্রোল আমি ইয়োরসেলফ। আমি রিজেক্ট করতে পারি না যে আমি খাবো না, এটা হতে পারে, খাই। আবার যা দেখা যায় যে আমার জিম থেকে বের হইছি, দেখা যায় যে ফ্রেন্ডরা ডাকছে, আয় দেখা কর, আবার দেখা যায় যে শুটিং এর খাবার আমার খুবই পছন্দ। তো আমি যদি বলি যে আমি খাবো না, তখন মানে শুটিং এর ওরা লাইক প্রোডাকশনে ওরা এত হাম্বল যে বলে, কেন আপা আপনি কি রাগ করেছেন? আমি আচ্ছা ঠিক আছে দেন। এই যে খেতে খেতে মোটা হয়ে গেছি, আমি কাউকে না করতে পারছি না। ওকে, এটা খুব ভালো একটা ব্যাপার যে যে বা কাউকে না করতে পারে না। সো এবারে আমরা ট্রু অ্যান্ড ফলস যাব। ট্রু অর ফলস এই দুটো ওয়ার্ডের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। শুটিং এর কারণে পরিবারের সঙ্গে ঈদ মিস করেছো বহুবার? না, এরকম কখনো হয়নি, আমার তার জন্য মানে ফ্যামিলি ফলস। ফার্স্ট, ইয়া। ফলস, ওকে। সিনেমা শুটিং এ তুমি সংলাপ ভুলে যাও? ইয়া, ট্রু। ট্রু। ক্যামেরার সামনে কাদার দৃশ্যে সত্যিকারের কান্না চলে আসে? কাদের দৃশ্যে কান্না করার দৃশ্যে? আমার কান্না চলে আসে কি না? হুম হুম। ইয়া, আমার অনেক সময় কান্না পায়। ট্রু। ট্রু। প্রথমবার সিনেমার সেটে গিয়ে বা টেলিভিশনের সেটে গিয়ে অনেক বেশি নার্ভাস ছিলে? আরেকবার যাই, নাটকের সেটে যেতে হবে। এমনিতেই চলে যাব একটু পরে, গো না বললেও। প্রথমবার নাটকের সেটে গিয়ে অনেক বেশি নার্ভাস ছিলে? ছিলাম। ইয়েস, ট্রু। ট্রু। ঈদের দিন নতুন সিনেমা দেখতে যাওয়া তোমার পছন্দ না? ফলস। পছন্দ করো দেখতে যেতে? ছোটবেলায় ঈদের সালামি জমিয়ে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যেতে? ফলস। কি কিনতে তাহলে? কিছু কিনতাম না, আমু নিয়ে নিত সবসময়। এটা না মায়েরা সবসময় করে, তাই হ্যাঁ। না? এবারে আমরা র্যাপিড ফায়ারে যাচ্ছি এবং এটাই আমাদের শেষ সেগমেন্ট। ডায়লগ ভুল হলে হাসি না রাগ? হাসি। একদিনের জন্য পরিচালক হলে তোমার বিপরীতে কাকে কাস্ট করবে? আরফিন শুভ।
ক্যামেরা অন হলে নার্ভাস না এক্সাইটেড? এক্সাইটেড। একদিনের জন্য সাধারণ মানুষ হলে প্রথম যে কাজটি করবে? মাস্ক ছাড়া পুরা ঢাকা শহর ঘুরে বেড়াতাম। ফ্যান যদি সেলফি তুলতে চায় তখন কি হাসি দাও নাকি লজ্জা পাও? হাসি দেই। ঈদের দিনে সবচেয়ে বেশি খাওয়া হয় সেমাই না বিরিয়ানি? বিরিয়ানি। ঈদের শপিং লাস্ট মোমেন্টে নাকি আগেই? লাস্ট মোমেন্ট। সবচেয়ে বেশি বলা ডায়লগ অথবা পছন্দের ডায়লগ, অ্যাকশন অর কাট? কাট। মেকআপ ছাড়া বের হওয়া ওকে অর নট ওকে? সামটাইমস ওকে, সামটাইমস নট ওকে। শুটিংয়ে বৃষ্টি হলে রোমান্টিক হয়ে যাও নাকি বিরক্ত লাগে? বিরক্ত লাগে। ভক্তদের জন্য আজকে যদি জেবা জান্নাতকে এক কথায় প্রকাশ করতে হয় সে কেমন, তাহলে কি বলবে? মানে ভক্তরা আমাকে কি বলবে? না না, তুমি তোমার ভক্তদের জন্য নিজেকে মানে ডিসক্রাইব করো একটা ওয়ার্ডে, তুমি কেমন? স্মাইলি ফেস। ওকে। ঈদের দিনে ঘুম না সেলফি? সেলফি। একদিনের জন্য সুপার পাওয়ার পেলে উড়ে বেড়ানো নাকি অদৃশ্য হয়ে যাওয়া, কোনটা চাইবে? অদৃশ্য হয়ে যাওয়া। ওকে, সে খুব ভালো লাগলো জেবা তোমার সাথে আড্ডা দিয়ে, আর নিশ্চয়ই ঈদটা তোমার খুব সুন্দর কাটছে। তো বাংলা টিভির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে শেয়ার করার জন্য তোমার ঈদের মোমেন্টগুলো। থ্যাংক ইউ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের জন্য ঈদের অনেক শুভেচ্ছা। সবাই ফ্যামিলির সাথে ঈদ অবশ্যই ভালোভাবে কাটাচ্ছেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফিউচারের জন্য দোয়া করবেন।